আমি যে পরিমাণ ভোট পেয়েছি গত 50 বছরে কোনো এমপি এই ভোট পেয়ে নির্বাচিত হয়নি। হাসনাতের সিটে তার কোনো কম্পিটিশন ছিল না। ওখানে বিএনপির এমপি দাঁড়াইলে আসলে কি হইতো থাকলে। এই নির্বাচনে এবি পার্টি একটা আসনও পায়নি। মানুষ আপনাদের গ্রহণ করলো না কেন? গ্রহণ করে নাই তা বলা যাবে না। বিষয় হচ্ছে যে কনস্টিটিউয়েন্সি পলিটিক্সের তো নিজস্ব গ্রামার আছে। যেমন ধরেন একটা ছেলে মেয়ে জিপিএ 5 পায় নাই বলেই সে মেধাবী না এটা আপনি বলতে পারবেন না। সে হয়তো ভালো খেলে, ভালো আর্ট করে, ভালো নাচে, ভালো গান গায়। এখন প্রশ্ন হচ্ছে মেধাকে আপনার কিভাবে জাজ করবেন সেটা হলো একটা দেখার বিষয়। যেমন ধরেন যদি পিআর হইতো, আমরা যেটা বলেছিলাম এবং অনেক দল বলেছে যে আংশিক পিআরে যাওয়ার জন্য, তাহলে হয়তো 5টা সিটের সমপরিমাণ ভোট আমরা পাইতাম সারা বাংলাদেশে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কনস্টিটিউয়েন্সি পলিটিক্সে তো নিজস্ব গ্রামার আছে এবং পুরাতন দলগুলোর সেখানে তো আলাদা বেজ আছে, 4 দশক 5 দশকের। এত কিছুর পরেও এনসিপি নতুন দল হয়েও তো বেশ কয়েকটা আসন পেয়েছে, এবি পার্টি একটাও পায়নি কেন? এনসিপির বেটার জায়গাটা কোথায় দেখেন, এনসিপি গণ অভ্যুত্থানের ফেস, এটা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আমরা যেহেতু অ্যালায়েন্সে ছিলাম, অ্যালায়েন্স যেখানে ভালো করেছে সেটার বেনিফিট এনসিপি পেয়েছে। কোনো কোনো জায়গায় দেখবেন যেখানে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সেখানে মানুষজন বিএনপির বিরুদ্ধে ভোট দিয়েছে, জোটকে ভোট দিয়েছে। আমাদের যে জায়গা আমরা তো ধরেন 3টা সিটে রেলে নির্বাচন করেছি, সিরিয়াসলি নির্বাচন করেছি। এখন আমাদের 2টা সিট হচ্ছে বরিশাল বিভাগে। পদ্মার ওই পারে 10 জেলাতে সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে প্রথম 4-5টা জেলাতে হইল আওয়ামী লীগ। হিস্টোরিক্যালি ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এগুলো লার্জলি হচ্ছে আওয়ামী বেইজ এরিয়া। এরপরে হচ্ছে ওখানে বিএনপি স্ট্রং পজিশনে আছে। জামাত হচ্ছে সবচেয়ে দুর্বল ওই এলাকাগুলোতে। তো সেই রকম একটা দুর্বল জায়গায় আমরা নির্বাচন করেছি, প্রচণ্ড দুর্গম এলাকা, শিক্ষা দীক্ষার হার কম, নর্মালি 50% ভোট পড়ে না। আমি যে পরিমাণ ভোট পেয়েছি গত 50 বছরে কোনো এমপি এই ভোট পেয়ে নির্বাচিত হয়নি। আমি যে পরিমাণ ভোট পেয়ে হেরে গেছি। তারপরে হচ্ছে ভোটে যে কারচুপি হয়েছে, টাকাটাকি, সেন্টার, চুরি। এখন বিএনপির যে লেভেলের সংগঠন আছে, সে যে লেভেলের সেন্টার মানে ম্যানিপুলেট করতে পারে, সে যে লেভেলের টাকা খরচ করতে পারে, এই রিসোর্স কি আসলে আমাদের আছে? তাহলে নির্বাচনে যেটার কিন্তু নিজস্ব মানে মানে গ্রামার আছে, এই গ্রামারে তো আমার তো পয়েন্ট স্কোরিং এত ভালো না। এখন আমি আন্দোলনে ভালো রোল প্লে করেছি, মানুষের কনসিয়াসনেস ডেভেলপ করেছে, তরুণরা আমাদের কথা শুনছে, নতুন করে বাংলাদেশকে ভাবতে শিখছে। এটা একটা ডিফারেন্ট লড়াই। এটাকে আমরা বলছি চৈতন্যের রাজনীতি, এটা ক্ষমতার রাজনীতি না। এই জন্য ক্ষমতার রাজনীতি নিজস্ব গ্রামারে যেতে হবে যদি আমরা ক্ষমতায় যেতে চাই, এবং সেটা শক্তি আলাদা করে অর্জন করতে হবে।